এজন্য রব্বুল আলামিন বলেন, ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহীদা। তখন কেমন হবে যখন প্রতিটি উম্মত থেকে আমি একজনকে সাক্ষ্য হিসেবে বের করে আনবো, আর তাদের উপরে নবী আমি আপনাকে সাক্ষ্য বানাবো। পড়েন সুবহানাল্লাহ। তাহলে সব উম্মতের ব্যাপারে সেই উম্মতের নবীরা সাক্ষ্য দিবে, আর ওই নবীদের উপরে আমাদের নবী বিশ্বনবী সাক্ষ্য দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিশ্বনবী হচ্ছেন শাহিদ। শাহিদের আরেকটা ব্যাখ্যা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাক্ষীর উপরে তিনি সাক্ষী দিবেন। তিনি নবীদেরও সাক্ষী, আবার আমাদের উপর উম্মতের উপরও সাক্ষী। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আর অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসেবে তৈরি করেছি, প্রেরণ করেছি। ব্যালেন্সড উম্মাহ, মধ্যমপন্থী উম্মাহ হিসেবে প্রেরণ করেছি, যাতে করে তোমরা সবার উপরে সাক্ষ্য দিতে পারো, আর যাতে তোমাদের নবী হতে পারে তোমাদের উপরে সাক্ষ্যদাতা। পড়েন সুবহানাল্লাহ। আমরা হচ্ছি ব্যালেন্সড উম্মাহ, আমরা সবার ব্যাপারে সাক্ষ্য দিব, আর আমাদের উপর সাক্ষ্য দিবে স্বয়ং বিশ্বনবী। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমাদের নবী নবীদের উপরও সাক্ষী, আমাদের উপরও সাক্ষী। সেই বুখারীতে এসেছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে বলবেন, নূহ তুমি কি দাওয়াত পৌঁছিয়েছো তোমার উম্মতের কাছে? নূহ আলাইহিস সালাম বলবেন, হ্যাঁ আমি পৌঁছিয়েছি। এবার নূহের উম্মতকে আল্লাহ জিজ্ঞেস করবেন, এই নূহের উম্মতেরা, তোমাদের নবী নূহ কি দাওয়াত পৌঁছিয়েছে? নূহের উম্মত বলবে, না আল্লাহ, আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই, কোনো নবী টবি আসে নাই, কোনো দাওয়াতও আমরা পাই নাই, আপনারাও চিনি নাই, জান্নাতও চিনি নাই, জাহান্নামও চিনি নাই। নূহ আলাইহিস সালাম বিপদে পড়ে যাবেন। তখন আল্লাহ বলবেন, নূহ তুমি বললা পৌঁছিয়েছো, তোমার উম্মত বলে কিছু পায় নাই। নূহ তোমার কি কোনো সাক্ষী আছে? তোমার কথা আর তোমার উম্মতের কথা তো মিলে না। তুমি বললা তুমি আমার নির্দেশনা দাওয়াত পৌঁছে দিয়েছো, কিন্তু তোমার উম্মত বলে পায় নাই। নূহ তোমার পক্ষে কোনো সাক্ষী আছে? নূহ আলাইহিস সালাম বলবেন, আছে। কে? উম্মতে মুহাম্মাদী। তখন আমরা বলবো, আল্লাহ, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তিনি আপনি যা যা বলেছেন ঠিক তা তার উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন। এবার নূহের উম্মতের সাথে আমাদের ঝগড়া লাগবে। তারা বলবে, তোমরা আসছো আমাদের হাজার হাজার বছর পরে, তোমরা কি করে জানলা? তোমাদের সাক্ষী কর্তব্য হবে না? আমরা তখন বলবো, আমাদের কোরআনে তোমাদের নবীর নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, সূরাতে নূহ। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আমরা বলবো, আমাদের কোরআনে তোমাদের নবীর কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, দিন রাত এক করে তোমাদের কাছে তিনি দাওয়াত পৌঁছেছেন। তোমরা কানের মধ্যে হাত দিয়ে রাখতা, চেহারাটা কাপড় দিয়ে ঢেকে রাখতা, আল্লাহর নবী নূহকে পিটিয়ে ছালা দিয়ে পেঁচিয়ে তোমরা পাহাড়ে তুলে রেখে আসতা। সব আমরা জানি। আমরা যখন বলবো এই কথা, নূহের উম্মত চুপসে যাবে। তখন আমরা সত্য বলেছি কিনা এটা আল্লাহ তাআলা জানতে চাইবে বিশ্বনবীর কাছে। তখন বিশ্বনবী আমাদের পক্ষে সাক্ষী দিবেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, নবী আপনি হচ্ছেন সাক্ষ্যদাতা, সব নবীদের উপর আপনি হবেন সাক্ষী, আবার আপনার উম্মতের সাক্ষীর উপর আপনি হবেন সাক্ষী। তার মানে নবী গো, কিয়ামতের কঠিন ময়দানে আপনি হবেন রাজ সাক্ষী। বিশ্বনবী কি সাক্ষী? আওয়াজ করে বলেন, রাজ সাক্ষী, সব সাক্ষীর বড় সাক্ষী। এজন্য বিশ্বনবীকে আল্লাহ তাআলা প্রথম যে বৈশিষ্ট্যটা দিয়েছেন সেটা হচ্ছেন শাহিদ। তিনি সাক্ষ্যদাতা, উইটনেস ফর অল মেসেঞ্জার অফ গড এন্ড ফর অল অফ আস। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এক নাম্বার বৈশিষ্ট্য বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন সবাই? মাশাআল্লাহ। এদিকে কি ভাই, এই যে জেনজি অফ সিলেট, কি তোমরা বসো না, দাঁড়াও না, যাও না, আসো না, চলে যাবা? এই লক্ষ মানুষ ঠেলে তোমরা যাইতে পারবা? হ্যাঁ, বসো বসো, বসতে হবে। শুরুতেই তোমাদের অনেক প্রশংসা করলাম, এই যদি হয় তোমাদের প্রশংসার নমুনা, তাইলে হবে না। বসো, মেহেরবানি করে বসো, বসো।
আওয়াজ করে তাকবীর দেন, আওয়াজ করে পড়েন লিল্লাহে তাকবীর। আরো জোরে আওয়াজ করে পড়তে হবে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার প্রিয় সিলেটবাসী, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। জি, এরকম গ্যাদারিং হইলে পাবলিক ইভেন্ট বন্ধই করে দিতে হবে আমাকে। আমার দিকে তাকান। তাহলে আল্লাহ তাআলা বিশ্বনবীর 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। একটি বৈশিষ্ট্যের ব্যাপারে আমরা জানলাম, তিনি হচ্ছেন শাহিদ, সাক্ষ্যদাতা, সবার উপরে সাক্ষ্যদাতা। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুবাশশিরা, তিনি সুসংবাদদাতা। সিলেটবাসী আওয়াজ করে আমার সাথে বলো মুবাশশিরা, মানে সুসংবাদদাতা। তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন, তিনি জান্নাতের সুসংবাদ দেন। এই উম্মতের মধ্য থেকে যারা গাফেল, যারা অবাধ্য, যারা সীমালঙ্ঘনকারী, তাদেরকে বিশ্বনবী আল্লাহর রহমতের সুসংবাদ দেন। তিনি বুঝান আল্লাহর দরবার 24/7, 24 ঘন্টা খোলা। আপনি যত বড় পাপী হন, আপনি যতই অন্যায় করেন না কেন, আল্লাহর রহমতের দরিয়া, আল্লাহর রহমতের দরজা আপনার জন্য খোলা আছে না নাই? জায়নামাজটা বিছিয়ে দেন, চোখের পানি ছেড়ে দেন, 2 রাকাত নামাজ পড়ে সেজদায় লুটিয়ে পড়ে কাঁদেন। যত গুনাহ আপনার হোক না কেন, আপনার গুনাহ মাফ করে কবুল করে নিবে কে? মুবাশশিরাম বিরাহমাতিল্লাহ, বিশ্বনবী তিনি সুসংবাদদাতা, বেয়ারার অফ গ্ল্যাড টাইডিংস, সুসংবাদ দেন। পাপী, অবাধ্য, সীমালঙ্ঘনকারীদেরকে তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন। আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নিও না। তিনি যে কত দয়ালু, তিনি যে তোমারে কত ভালোবাসে তুমি জানোই না। আমি আমাকে যত বেশি ভালোবাসি, তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? সবাই বলে নাই, বুঝতে পারে নাই। আমি আমাকে যত বেশি ভালোবাসি, তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? আমার মাতা পিতা আমাকে যত ভালোবাসে, তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? আমার প্রিয়তমা স্ত্রী আমাকে যত বেশি ভালোবাসে, তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে কে? মুবাশশিরাম বিরাহমাতিল্লাহ, তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন। আল্লাহর রহমতের শেষ নাই, আল্লাহর ভালোবাসার শেষ নাই। ও মুবাশশিরাম বিল জান্নাহ, তিনি জান্নাতের সুসংবাদ দেন। এই উম্মতের মধ্য থেকে যারা আল্লাহওয়ালা, যারা প্র্যাকটিসিং, যারা ঈমানদার, তাদেরকে বিশ্বনবী জান্নাতের সুসংবাদ দেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বিশ্বনবীর পরিচয় অন্য আয়াতে এভাবে তুলে ধরেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। নবী হে, আমি গোটা জগৎবাসীর জন্য আপনাকে সুসংবাদদাতা এবং সতর্ককারী করে জমিনে প্রেরণ করেছি। মুবাশশিরাম বিল জান্নাহ, তিনি জান্নাতের সুসংবাদ দেন, তিনি আশা জাগান। নবীর কথা শুনলে মানুষ বুকে আশা ফিরে পায়। আমার নবী কাউকে হতাশ করেন না। হতাশা বিশ্বনবীর ডিকশনারিতে নাই। তিনি মানুষকে আশাবাদী করে তোলেন। বিশ্বনবীর কথা শুনলে মানুষের হৃদয় নরম হয়, তারা আশা ফিরে পায়। বিশ্বনবীর মুখ নিঃসৃত পবিত্র প্রতিটি কথাই আশা জাগানি। সুবহানাল্লাহ পড়েন। আপনি প্রিয় নবীর মুখ নিঃসৃত বাণীগুলো পড়েন, কথামালাগুলো শোনেন, দেখবেন আশা পাবেন, বুকে আশা পাবেন, ভালোবাসা পাবেন। কারণ তিনি এমন সত্তা, এমন পার্সোনালিটি, তার কথা শুনলে হৃদয় নরম হয়ে যায়। মনে হয় হৃদয় খুলে তারে দিয়ে দেই, সব কথা যেন তারে বলা যায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বেশি বিশ্বস্ত।
বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেহি বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেহি বেদনা, হৃদয়ের হাহাকার কবুল করে নিতে আর কারে বুক এত প্রশস্ত।